মেয়ের জন্মদিন উপলক্ষে কি আয়োজন করলাম, মেয়ের মামার বাড়িতে মেয়ের জন্মদিন উপলক্ষে যা আয়োজন করছি সব থাকছে আজকের এই ভিডিওটিতে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে গরুর মাংস আমি বসাই দিচ্ছি, সব কিছু আগে রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এক এক করে সব কিছু বসাই দিচ্ছি। যেহেতু এখানে শহরের বাসায় তো এভাবে খড়ির চুলা বা মাটির চুলা থাকে না। এখানে গ্যাসের চুলা আর ইন্ডাকশন মিলে রান্না করতে হবে। যেহেতু অনেক পদের রান্না, তাই ধীরে ধীরে সব কিছু রান্না করতে হবে। এখানে গরুর মাংসটা আমি ইন্ডাকশনে বসাই দিয়েছি। অন্যদিকে মুরগির মাংসটা ম্যাগনেট করে রেখেছিলাম। এখন এই মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। অন্যদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে। যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে মনে করেন যতক্ষণ রান্নাটি হয়নি ততক্ষণ গায়ের মধ্যে একটা ভর লেগে থাকে, কখন রান্না বান্না হবে, কখন কি হবে। ততক্ষণে নারীরা একটু শান্তি পায়। আমার মতো অনেকেই এরকম আছে। এখানে রোস্টের পিসগুলো আমি ভেজে নিয়েছি। এখন রোস্টের মশলা কষিয়ে নিয়ে এখন রোস্টগুলো দিয়ে দিলাম। তা আমার প্যানটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু বড় একটু পরে চেঞ্জ করা লাগবে। এখানে নাড়ানো অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। অন্যদিকে গরুর মাংসটা, এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করতে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগে আর বেশি সময় ব্যয় হয়। যেহেতু মেহমান খাবে আর আমরা যদি খাইতাম তাহলে কিন্তু সব আমি প্রেসার কুকারে রান্না করতাম। যেহেতু মেহমান খাবে তাই মেহমানদের জন্য চুলায় রান্না করলাম, কড়াইয়ে রান্না করলাম। অন্যদিকে কাউনের পায়েস রান্না করব। অনেকগুলো কাউন ছিল, ওই কাউনগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই কাউনের পায়েসগুলো আমাদের রান্না করা হবে। এখানে 2 কেজি দুধ দিয়ে আমি অল্প একটু কাউনের পায়েস রান্না করতেছিলাম। কাউনের পায়েসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, অনেক মজা ছিল। সবাই কাউনের পায়েসটা অনেক বেশি পছন্দ করেছিল। এই যে এই অবস্থায় এখন আমি নামিয়ে নিব, কারণ একটু পরে এবার এটা টাইট হয়ে যাবে। অন্যদিকে এখন আবার রান্নাবান্না প্রায় মোটামুটি শেষ, তাই পোলাওটা এখন রান্না করে নিচ্ছি। এখানে 2 কেজি চালের পোলাও আছে। এখন পোলাওটা আমি রান্না করে নিচ্ছি। পোলাও রান্না করার জন্য আগে মশলাপাতি দিয়ে এখন চালটা ভেজে নিচ্ছি। চালটা আপনার কখন ভাজা হবে বুঝবেন, আপনার চালটা যখন দেখবেন একটার সঙ্গে আরেকটা লেগে যাচ্ছে না। আর এই ভাজার সময় চালটা খেতে আমার কিন্তু বেশি মজা লাগে। এখন আমি পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি, প্লাস এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিলে পোলাওটা অনেক নরম হয়, তুলতুলে থাকে, খেতে বেশি মজা লাগে। আপনারা অবশ্যই দুধ দেওয়া ট্রাই করবেন। এখন মেহমানদের জন্য চিংড়ি মাছ রান্না করা হচ্ছে। এখানে প্রায় 1 কেজি পরিমাণে চিংড়ি মাছ রয়েছে। এখন চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছি। মেহমান আপ্যায়নে এখন স্পেশাল খাবারে রয়েছে চিংড়ি মাছ আর কি বলে ইলিশ মাছ। এই দুটো না থাকলে নাকি মেহমান আপ্যায়নে হয় না। কি বলেন আপনারা? আমার কাছে অতটা মনে হয় না। মেহমান যা পাবো তাই দিব, খালে খাবে না খেলে নাই। কিন্তু স্পেশাল মেহমানদের জন্য স্পেশাল রান্নাবান্না করতে হয়, তাই না? এখন পোলাওটা আমার অন্যদিকে হচ্ছে, এদিকে চিংড়ি মাছগুলো হয়ে যাচ্ছে। সব 2 চুলা মিলে রান্না করতেছি, তাই রান্নাগুলো একটু হলেও তাড়াতাড়ি হচ্ছে। কারণ এই চুলা একবার এদের বাসায় আবার পুরো ফ্ল্যাট মিলে নিচে গ্যাস সিলিন্ডার আর উপরে যায়। এই জন্য এদের সিলিন্ডার একটু হলেও ধীরে ধীরে চলে, তাই রান্নাটা একটু হলেও দেরি হচ্ছে। ইন্ডাকশনের তুলনায় গ্যাস খুবই স্লো চলতেছে। এখন এই যে ঘি দিয়ে দিলাম, পোলাওটা তো অনেক সুন্দর হয়েছে, দেখেন ঝরঝরা হয়েছে। তারপর আবার ঘি দিয়ে দিলাম, খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে। আপনারা এই ঘি আর দুধ দেওয়া ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনার পোলাও খেয়ে আপনার মেহমান প্রশংসা আপনার পঞ্চমুখ করে দেবে। তাই একটু হলেও ট্রাই করবেন এই দুটো জিনিস দেওয়ার জন্য। আরও যদি হয় বাড়িতে বানা ঘি, তাহলে তো আরও বেশি মজা হবে। এখন পোলাওটা আমার প্রায় ফাইনাল লুক। পোলাওটা এখন একটুখানি দমে দিয়ে দেবো 5 মিনিট 10 মিনিটের জন্য, ওটা দমে থাক। এখন আমরা টেবিল সাজাবো, সব কিছু রেডি করতে হবে। এখন এই যে সব কিছু এদিকে রেডি করতেছি। এখানে ইলিশ মাছ, তারপরে এখানে গরুর মাংস, রোস্ট, পোলাও, ওইদিকে আবার চিংড়ি মাছের সালাড, প্লেট, গেলা, সব কিছু মেহমানদের জন্য রেডি। এখন মেহমান আসলে খেলেই আমরাও বাসি, মেহমানও খেয়ে পেট ভরে শান্তি করে থাকতে পারবে। কারণ মেহমানকে যতক্ষণ খাওয়াইতে পারবো না ততক্ষণ নিজেরই অশান্তি লেগে যায়, কখন খাবে, কখন একটু হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।